ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ একই পরিবারের ৬ জনের মধ্যে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও হদিস মেলেনি ৩ শিশুসহ ৫ জনের। লঞ্চের পাখার আঘাতে ২ পা বিচ্ছিন্ন পরিবারের অপর এক সদস্য পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে পরিবারের সদস্যদের নিয়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন শাহজালাল, কিন্তু কামরাঙ্গীরচর থেকে নৌকাযোগে লঞ্চ ঘাটে পৌঁছানোর আগেই নৌকাডুবিতে নিখোঁজ হন স্ত্রী সন্তান সহ তার পরিবারের ৬ সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 9:15টার দিকে সুরভি 7 লঞ্চটি পেছনের দিক থেকে নৌকাটিকে ধাক্কা দিলে 7 জনকে নিয়ে নৌকাটি ডুবে যায়। এতে লঞ্চের পেছনের পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে গেলে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। লঞ্চের লোকে বাড়ি গিয়ে নৌকা ডুবে গেছে। অনেক মানুষ বলছে যে লঞ্চটা ছাইরো না, লোকে পিছে নৌকা আছে, উনি কারো কথাই শুনে নাই, লঞ্চ ইয়া করছে আর মানে পাখাটার ঘুনরিতে নৌকা ভিতরে টান দিয়েছে। মানুষ আর ফিরা পাবো না, কিন্তু তাকে যদি আমরা ফিরা পাইতাম নিজে যাতে যদি একটু দাফন কামন করতে হবে আমাকে মনটা একটু শান্তি। নিখোঁজদের সন্ধানে রাতভর ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালালেও কাউকে উদ্ধার করা যায়নি। শুক্রবার ভোর থেকে অতিরিক্ত নৌযান চলাচলের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। বিভিন্ন লঞ্চে সদরঘাট টার্মিনালে আসছে, যাত্রীরা নামছে এবং নৌপথে দেখতে পাচ্ছেন যে আপনারা বাল্কহেড, ট্রলার, নৌকা আসা যাওয়া করছে। এই অবস্থানে ইনসিডেন্ট ট্যাকটিক্যাল অ্যাপ্লাই করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হচ্ছে। সদরঘাটে দুর্ঘটনা নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকায় নৌকা চলাচল বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। এই 3টা খেয়াঘাটকে কেন্দ্র করেই কিন্তু এই সমস্ত দুর্ঘটনা। এই 3টা খেয়াঘাট আমরা উজানে বিনা সিকরি ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে এই ঘটনায় লঞ্চের দায় থাকলে চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী। এই দুর্ঘটনাটা ঘটলো, সেই দায়ী যে লঞ্চ, সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা, এটা আমাদেরও দাবি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিএ। কিফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সদরঘাটে আছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া। রাব্বি, বিআইডব্লিউটিএ যে 3 সদস্যের কমিটি গঠন করেছে তাদেরকে কিন্তু 3 দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে এই যে দুর্ঘটনাটি ঘটেছে তার বিষয়ে তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার জন্য। একই সঙ্গে কিন্তু আমরা যতটুকু জানি যে যেসব নির্দেশনাগুলো আসলে এই লঞ্চ টার্মিনালে চলাচলের ক্ষেত্রে লঞ্চ এবং অন্যান্য যে ছোট ছোট পারাপারগুলো করা হয় বিশেষ করে ছোট নৌকাগুলোতে, তাদের জন্য যে নির্দেশনাগুলো আসলে দেয়া থাকে এবং নীতি এবং নিয়মগুলো থাকে সেগুলো যে কেন মানা হয় না এবং এখানে আশেপাশে যে ধরনের নৌকার যে ঘাটগুলো রয়েছে, কতগুলো অবৈধ ঘাটগুলো রয়েছে এবং কতগুলো উচ্ছেদ করা প্রয়োজন, কতগুলো বৈধ আছে, সে বিষয়গুলোর ব্যাপারে কিন্তু এই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে এবং তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেবেন বলে এবার জানিয়েছেন কিন্তু বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। কিছুক্ষণ আগেই তিনি এখানে পরিদর্শন করতে আসেন এবং এই সময় কিন্তু আমরা জানতে পারি যে খুবই স্বল্প পুলিশ নিয়ে আসলে এই টার্মিনালটি, এই ব্যস্ত টার্মিনালটি চলছে। বিশেষ করে যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাৎক্ষণিক যে রেসপন্ডেন্ট কিন্তু ধরা হয়, যিনি সাড়া দিবেন দুর্ঘটনার ক্ষেত্রে, তিনি কিন্তু নৌ পুলিশ। সেখানে আসলে এত সংখ্যা কম, সেক্ষেত্রে আসলে এই নৌ পুলিশের সংখ্যাও কিন্তু তাৎক্ষণিক দুর্ঘটনাগুলোর সময় ব্যবস্থা নেওয়ার জন্য যেন বাড়ানো হয় সে বিষয়টা তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন যারা কর্তৃপক্ষ আছেন। অন্যদিকে যদি বলতে হয়, এখন পর্যন্ত 1 জনের লাশ উদ্ধার করা গেছে, বাকি 5 জনের এখন পর্যন্ত নিখোঁজ আছে। তাদেরকে উদ্ধার কার্যক্রমগুলো কিন্তু এখন পর্যন্ত চলমান। তবে নদীর যে স্রোত যদি না থাকলেও কৃত্রিমভাবে যে স্রোতগুলো তৈরি হচ্ছে আশেপাশে থেকে, বিশেষ করে লঞ্চ চলাচল যখন আসলে করছে, সে কৃত্রিম স্রোতের কারণে কিন্তু লাশগুলো কিন্তু দূরে ভেসে যাওয়ার এক ধরনের সম্ভাবনা আছে বলে পরিবার থেকে এবং যারা এখানে ডুবুরি দল আছে তারা কিন্তু জানিয়েছে যে এই আশঙ্কা তারা করছেন। একই সঙ্গে আপনারা জানেন যে লাশটি পাওয়া গেছে সেটি কিন্তু ঘটনাস্থল থেকে অন্তত আধা কিলোমিটার দূরে। সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতেই পারছেন লাশগুলো আসলে এক জায়গাতে আসলে স্থির হয়ে নেই, যেহেতু এখানে লঞ্চগুলো চলাচল করছে এবং নদীর স্রোত না থাকলেও যে কৃত্রিম স্রোতটি তৈরি হচ্ছে সেই
স্রোতের কারণে কিন্তু লাশগুলো সরে যাওয়ার এক ধরনের আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত ডুবুরি দল এবং নৌবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই অভিযান চালিয়ে যাবেন তারা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঢাকার সদরঘাটে নৌকাডুবির ঘটনা নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা।